জাপান বাংলাদেশ ট্রেন শিখছো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে জাপানে দ্বিতীয় বৈশাখী মেলার ব্লগটি শেয়ার করব। সেখানে যাওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে ম্যাচিং করে ড্রেস পরে নিলাম। আমার হাজব্যান্ডকে আমি পাঞ্জাবিটা চুজ করে দিলাম যে পরার জন্য। আর দেখেন আজকে আমার ব্যাগটাও আমার জামার সাথে কত সুন্দর ম্যাচিং করতেছে। আমার ঘরের সামনে এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছিল। আর আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। মেলাতে যাওয়ার সময় আমরা 7-11 থেকে 2টা বনরুটি নিয়ে নিলাম, কারণ মেলাটা একটু দূরেই। ভাবলাম যে কিছু ব্যাগে খাবার নিয়ে নিই, আর ওখানে গিয়ে খাবার প্রাইসও কেমন হবে সেটাও জানি না। আর এই বনরুটিগুলো আমার খুবই পছন্দের, তো এখান থেকে আমার হাজব্যান্ড আর আমার জন্য 2টা বনরুটি নিয়ে নিলাম। এরপর আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। মেলাটা হইতেছিল টোকিও ইকোবুকুরোতে, আর মেলাটা ছিল গত 20 তারিখ রবিবার। আমার হাজব্যান্ডের বন্ধের দিন ছিল, তাই আমরা দুইজনই রওনা দিয়ে দিলাম সেই মেলার উদ্দেশ্যে। আর এই মেলাটা আগের মেলা থেকে বড় পরিসরে হইতেছে। মেলাটা নাকি আরও বেশি সুন্দর জমজমাট, তাই আমরাও চলে আসলাম এই মেলাটা দেখার জন্য। আমার বেশি একটা ইচ্ছে ছিল না, ভাবলাম যে একবার মেলায় গেছি তো আবার যাওয়ার কি দরকার। বাট আমার হাজব্যান্ড বললো এই মেলাটা বড় পরিসরে হয়, এখানে গেলে তোমার ভালো লাগবে, চলো যাই। আর আগের মেলায় তো বৃষ্টি ছিল, তাই আমরা বেশি একটা এনজয় করতে পারি নাই, তাই ভাবলাম যে হ্যাঁ একটু ঘুরেই যাক। আর এই যে আমরা চলে আসছি মেলাতে। আর মেলাতে এসে আমি এত মানুষ দেখে তো আমার মাথা ঘুরে গেছে। এই মেলাতে অনেক 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 বেশি মানুষ ছিল, আর অনেকগুলো স্টল ছিল। স্টেজটা বড় পরিসরে করা হয়েছে। আর এখানে স্টেজে মেলার যারা আয়োজক ছিল তারা সবার উদ্দেশ্যে কিছু ভাষণ দিতেছিল। আর আমরা এখন চলে যাব খাবার স্টলগুলোর দিকে, কি কি খাবার আইটেম আছে তা দেখার জন্য। আর খাবারের প্রাইস তুলনামূলক অনেকটাই বেশি ছিল আর কি। আর এখানে বিভিন্ন ধরনের খাবার আইটেম ছিল, জিলাপি, ফুচকা, চটপটি, তারপরে আপনার মাংসের আইটেম, মানে জুস আইটেম, বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর সব খাবারে আলহামদুলিল্লাহ হালাল ছিল, তো ওই হারাম হালালের আর কি টেনশনটা আমাদের ছিল না। আর এখানে আমরা বিভিন্ন স্টল ঘুরতেছিলাম, আর এত মানুষের ভিড় ধাক্কাধাক্কি করে মানে আমাদের সব কিছু দেখতে হইতেছিল। তাই আমরা সব স্টলগুলো একবার একটু ঘুরে দেখলাম যে কী টাইপ খাবার এখানে পাওয়া যায়। তারপর আমরা ভাবলাম যে আমরা একটু পরেই খাবো, মাছও মেলাতে আসলাম, এখন কিছু খাবো না, আগে এই স্টলগুলো ভালো করে ঘুরে দেখলাম। আর চারপাশটায় দেখেন কত বেশি মানুষ। এই মেলাটা সবসময় নাকি এরকম জমজমাট হয়, সবাই এই মেলার জন্য অপেক্ষা করে কবে এই মেলা হবে। আর এই মেলায় এসে আমার মনে হইতেছিল এটা কোনো জাপান, এটা বাংলাদেশের একটা জায়গা মনে হইতেছিল আর কি। এরপর আমরা একটু লুচি ডাল নিলাম, এটার প্রাইস ছিল 500 ইয়েন। ভাবতে পারেন মানে অনেক বেশি প্রাইস ছিল। আর ডালটা ছিল নর্মাল ডাল, আর জাস্ট 2টা না 3টা লুচি দেওয়া হয়েছিল, এতটুকু খাবার প্রাইস ছিল এখানে 500 ইয়েন। এরপর আমার হাজব্যান্ড অন্য খাবার আনতে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতেছিলাম। এখানে খুব ভালো একটা অপরচুনিটি ছিল, হচ্ছে উপরে এরকম স্ক্রিনে দেওয়া ছিল, তো কষ্ট করে স্টেজে আমরা না দেখতে পেলাম, আমরা উপর থেকে দেখতে পারতেছিলাম আর কি। আর এখানে জাপানিজ বাচ্চারা ঢোল বাজাচ্ছিল, আর আমার হাজব্যান্ড এখানে চিকেন নিয়ে আসলো আর কি। এতটুক চিকেনের প্রাইসও ছিল 500 ইয়েন, মানে খাবারের প্রাইস প্রচুর ছিল। আমরা খাচ্ছিলাম আর এই পাশে প্রোগ্রাম দেখতেছিলাম আর কি। আর এই মেলার আকর্ষণগুলোই হচ্ছে এখানকার প্রোগ্রামগুলা। অ্যান্ড আমরা পিছনের দিকে দাঁড়ানো ছিলাম, তারপর আমাদের অনুষ্ঠানটা এনজয় করতে কোনো প্রবলেম হইতেছিল না। আমরা আশেপাশে একটা 7-11-এ চলে আসলাম একটা জুসের বোতল নেওয়ার জন্য। এখান থেকে এই জুসটা নিয়ে আমরা আবার চলে আসলাম। আসতে দেখলাম যেখানে জাপানিজ মেয়েরা ডান্স করতেছে, তাদের বাংলাদেশের পোশাক এত বেশি সুন্দর লাগতেছিল, আর তাদের ডান্সগুলো খুব সুন্দর হয়েছে। তাদের প্রোগ্রাম যখন আমি স্ক্রিনে দেখতেছিলাম আমি ভাবছি সবাই তরুণী হবে, বাট যখন একটু সামনাসামনি থেকে দেখলাম এখানে অনেক বয়স্ক মহিলা আছে। দূর থেকে একদমই বোঝা যাইতেছিল না এখানে বয়স্ক মহিলারা ডান্স করতেছিল, আর তাদের সবাইকে দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আর আমরা তাদের সবার ডান্সে এত বেশি এনজয় করতেছিলাম। অনেক সুন্দর সময় কাটছে এই মেলাটাতে আমাদের। নাচের পর্ব শেষ হওয়ার পর গানের পর্ব শুরু হলো। এখানে একটা জাপানি ছেলে আর মেয়ে গান করতেছিল বাংলায়, তারা খুব সুন্দর করে বাংলায় কথা বলতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এরপর তাদের নিজস্ব একটা গান ছিল, সেই গানটা তারা করলো, যেটা জাপান আর বাংলাদেশের বন্ধুত্ব হিসেবে তারা এই গানটা দেখছে। গানটা খুবই সুন্দর ছিল। জাপান বাংলাদেশ ট্রেন শিখছো আমি রারুশোবুটির দেশ তুমি শুনে জানাইর দেশ তুমি মানি শাপলা আমি তুমি সাকুরা শুকিরুকে মিরে আছি বন্ধু আমরা আমি
এরপর জাপানে সেখানকার কিছু স্থানীয় বাঙালি ছেলেরা গান করতেছিল। তাদের প্রত্যেক ছেলে একটা একটা করে গান গেল। তাদের গানগুলো শুনতে শুনতে আমি এখানে আমার নাও বন্ধুটি খাইতেছিলাম আর গানগুলি এনজয় করতেছিলাম। এরপর ইনি হচ্ছে ফেসবুকে খুব বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার, তার গানও শুনলাম। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছিল। এখানে হচ্ছে শানহা সাফনের আম্মুকে দেখলাম, তার মা ছিল, আর অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল। আমরা সবাই একসাথে মেলাটা এনজয় করতেছিলাম। তাদের সবার সাথে দেখা হলো, তাদের সবাইকে সামনাসামনি দেখে আমারও খুব ভালো লাগলো। তাদের ব্লগ আমি সবসময় দেখি। একদম বিকেলের দিকে বাংলাদেশ থেকে আসা শিল্পীগুলো তারা স্টেজে আসলো। বাংলাদেশ থেকে পারসা, মেহেজাবিন, মেজবার, হেমান, আরেকটা শিল্পী আসছিল, তার নামটা আমি ঠিক জানি না। তারা স্টেজে আসলো, সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারা এখন আমাদের জাতীয় সঙ্গীত গাবে। শুরুতেই মেজবার রহমান তিনি গান শুরু করলেন। তিনি হচ্ছে বাংলাদেশে খুব বড় একটা সিঙ্গার। তার গান শ্রাবণে মেঘল আকাশে, এই গানটা আমরা সবাই কম বেশি শুনছি। আর তার গানগুলো সামনাসামনি শুনে আমার খুবই বেশি ভালো লাগতেছিল। এরপর সেকেন্ড শিল্পী গান শুরু করলো। তার গানগুলো খুবই সুন্দর ছিল। তার গানগুলো আমরা এত বেশি এনজয় করছি। সে অনেক ভালো গান করে। আর দেখেন কত মানুষ, মানে জাপানের বুকে আমার মনে হইতেছিল পুরো একটা খণ্ড আমি বাংলাদেশকে দেখতেছি। অ্যাট লাস্ট পারসা আপু স্টেজে আসলো। তার গান শোনার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। আর আপু এসে ফার্স্টে আমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালো। আর বাঙালি সবাইকে দেখে বাংলাদেশের গান শুনে আমার তো খুবই ভালো লাগতেছিল। আর আপু যতগুলো গান গেছে সবগুলো গানই আমার খুব 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 পছন্দের। আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম। অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে, তাই আমরা একটু আগে বের হয়ে গেলাম, কারণ লাস্টে মানুষের অনেক বেশি ভিড় হবে। আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।